পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে ১৪ দফার নতুন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। তবে তেহরান সাফ জানিয়েছে সংলাপ মানেই আত্মসমর্পণ নয়। অন্যদিকে সামরিক হামলা স্থগিত করে চুক্তির বিষয়ে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বৈশ্বিক সংকট এড়াতে হরমুজ প্রণালীতে অবিলম্বে পণ্যবাহী জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যোগাযোগ না থাকলেও পাকিস্তানের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া সচল রেখেছে ইরান। মার্কিন প্রশাসনের উপর বিন্দুমাত্র আস্থা না থাকলেও জাতীয় স্বার্থেই সংশোধিত প্রস্তাব নিয়ে চলছে এই আলোচনা। তবে আলোচনার টেবিলে বসা মানেই মাথা নত করা নয় বলে সাফ জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এক্স বার্তায় ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করেন, যে কোনো পরিস্থিতিতে দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় আপোস করবে না তেহরান। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এদিকে মঙ্গলবারের পূর্ব নির্ধারিত সামরিক হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সংঘাতের বদলে সমঝোতায় পৌঁছানোর দারুণ সুযোগ তৈরি হয়েছে। তবে চুক্তি না হলে প্রস্তুত রাখা হয়েছে হামলার বিকল্প। আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেব না। 3টি দেশ এবং কয়েকজন আমাদের সাথে যোগাযোগ করেছে, ইরানের সাথেও কথা বলছে। মনে হচ্ছে একটা সমাধানে পৌঁছাতে পারবে তারা। যদি কোনো বোমা হামলা না চালিয়েই এই সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমি ভীষণ খুশি হব। হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বিধিনিষেধের কারণে বিশ্বে মূল্যস্ফীতি ও খাদ্য সংকট দেখা দিতে পারে বলে ফের সতর্ক করেছে জাতিসংঘ। বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে আন্তর্জাতিক আইন মেনে দ্রুত সেখানে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। নিবির আমিন, নিউজ 24।